লন্ডনে বসেই হাসিনার সাথে গোপন ফোন আলাপ, রাষ্ট্রপতির আবেগঘন অস্বীকারে ঘনীভূত হচ্ছে রহস্য। যা ঘটে তার কিছু তো বটে। বাংলাদেশের রাজনীতিতে এই প্রতিবাদের সত্যতা বারবার প্রমাণিত হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সাথে খোদ বঙ্গভবনের কোনো গোপন সংযোগ আছে কিনা তা নিয়ে দেশের মানুষের মনে দীর্ঘদিন ধরেই চরম সন্দেহ বিরাজ করছে। আর এবার লন্ডনে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাষ্ট্রপতির সাথে পলাতক শেখ হাসিনার কথিত গোপন ফোনালাপের গুঞ্জন সেই সন্দেহকে আক্ষরিক অর্থেই আগ্নেয়গিরির মতো উস্কে দিয়েছে। যদিও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজে ফোন করে এই গুঞ্জনকে সম্পূর্ণ কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছেন, তবে তার এই তড়িঘড়ি এবং আবেগঘন অস্বীকৃতি জনমনে উল্টো আরো গভীর রহস্যের জন্ম দিয়েছে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার, যখন দেশের এক প্রবীণ ও সিনিয়র সাংবাদিক তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি বিস্ফোরক পোস্ট করেন। দেশের একটি জাতীয় ইংরেজি দৈনিকের প্রতিবেদকের ভিত্তিতে তিনি জানিয়েছিলেন, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ভারতে অবস্থানরত শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন রাষ্ট্রপতি। এই পোস্টে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে, কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে খোদ রাষ্ট্রপতি নিজেই সরাসরি ফোন করেন ওই সাংবাদিককে। একটি সাধারণ ফেসবুক পোস্ট নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তির এই সরাসরি এবং তড়িঘড়ি প্রতিক্রিয়া রাজনৈতিক বিশ্লেষকদেরকেও ভাবিয়ে তুলেছে। পরে সেই সাংবাদিক জানান, ফোনালাপে রাষ্ট্রপতি অত্যন্ত দৃঢ়তার সাথে পুরো বিষয়টি প্রত্যাখ্যান করেন, কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে তিনি এমন একটি মন্তব্য করে বসেন যা নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। রাষ্ট্রপতি বলেন, এসব সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। কথা বলতেই হলে বাংলাদেশের থেকেই বলা যায়, লন্ডনে গিয়ে কথা বলতে হবে কেন? বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ থেকে বলা যায়। রাষ্ট্রপতির এই বাক্যটি প্রমাণ করে যে চাইলেই তিনি বা তার কোনো চ্যানেল পলাতক হাসিনার সাথে যোগাযোগ করতে সক্ষম। সেই সাংবাদিককে রাষ্ট্রপতি আরও বলেন, আপনার প্রতিটি ফেসবুক পোস্ট আমি পড়ি, আপনি আমার আপনজন। আপনার এমন একটি পোস্টে আমি কষ্ট পেয়েছি, তাই ফোন করলাম। এরপর তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, কেউ যদি এই ফোনালাপের প্রমাণ দিতে পারে তবে তিনি জনগণের যে কোনো রায় মাথা পেতে নেবেন। এক পর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে নিজের অসুস্থতার দোহাই দিয়ে বলেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হেয় করা হচ্ছে। রাষ্ট্রপতি যতই আবেগ আর অসুস্থতার দোহাই দিন না কেন, সাধারণ মানুষের মন থেকে সন্দেহ দূর হচ্ছে না। যারা 15 বছর ধরে ফ্যাসিবাদের দোসর হিসেবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, তারা সুযোগ পেলেই যে পতিত স্বৈরাচারের হাতে হাত মেলাবে না তার গ্যারান্টি কে দেবে? রাষ্ট্রপতি এই ফোনালাপ অস্বীকার করেছেন ঠিকই, কিন্তু দেশের মানুষের মনে আজ একটাই প্রশ্ন, বঙ্গভবনের ভেতরে কি এখনো ফ্যাসিবাদের কোনো অদৃশ্য ভূত ঘোরাফেরা করছে? লন্ডনের ওই কথিত ফোনালাপ হয়তো প্রমাণ করা কঠিন, কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদের নিয়ে দেশবাসীর সতর্কতা যে আরো কয়েক গুণ বেড়ে গেল তা আজ দিবালোকের মতো স্পষ্ট।